ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসেন। আমরা আজকে অষ্টম শ্রেণীর 2024 সালের নতুন সিলেবাস আলোকে যে গণিত আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকভাবে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়টার যে আমরা অনুশীলনী আলোচনা করতেছিলাম তার আজকে 3 নম্বর অঙ্কটা করবো। আমরা 3 নম্বর অঙ্কটা কি তাইলে আগে একটু পড়ে নেই। শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছর পর 1,75,000 টাকা মুনাফা পেল। শিমুল শতকরা কত টাকা মুনাফা পেল? তাহলে আমি 80,000 টাকা, শিমুল কি করলো 80,000 টাকা খাটাইলো ব্যাংকে, তার মানে তার মূলধন বা আসল 80,000 টাকা, খাটানোর পরে 2 বছর পরে মুনাফা 1,75,000 টাকা, অনেক টাকা মুনাফা। তার মানে আসলের ডাবলের মতো প্রায় কি, যে 2 বছর পরে মুনাফা পেল। তাহলে শিমুল শতকরা কত টাকা, মানে 100 টাকায়, তাহলে 80,000 টাকায় যদি 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পায়, সেক্ষেত্রে 100 টাকায়, মানে যেহেতু শতকরা বলছে 100 টাকায় কত টাকা মুনাফা পেল এটা বের করবো আমরা, শতকরা অর্থাৎ মুনাফার হার বের করব। তো এটার বেসিক সূত্রগুলি আমি অলরেডি পিছনে পর্ব আলোচনা করছি। যারা বেসিক পর্বগুলো দেখেন না অবশ্যই দেখে আসবেন, প্লে লিস্ট আকারে সাজানো আছে ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন এভাবে ধারাবাহিকভাবে ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা শুরু করি। এই অঙ্কটা করার জন্য আমাদের কি করতে হবে, সমাধান করব। তাহলে আমরা জানি আমরা সরল মুনাফা হিসাবে বের করবো, যেহেতু এখানে কোনো কিছু দেওয়া নাই, চক্রবৃদ্ধি দেওয়া নেই, সরল দেওয়া নেই, তাহলে আমরা সরল মুনাফা ধরে কি করবো, বের করবো। তাহলে আমরা সরল মুনাফার যে সূত্র আই সমান সমান পি আর এন, এখন এটা আমরা জানি যেখানে আই হইলো সরল মুনাফা, পি হইলো আসল, আর হইলো মুনাফার হার, এন হইলো সময়। তো আমরা একটু সাইড নোট দিয়ে নেই। সাইড নোটে আমরা যে কাজটা করবো, আমাদের পি যেটা আসল দেওয়া আছে 80,000 টাকা। আচ্ছা, আর আমরা মুনাফা পাইলাম কত টাকা, 1,75,000 টাকা। এন অর্থাৎ সময় হইল 2 বছর। তাহলে আর মুনাফার হার আমাদেরকে বের করতে হবে, মুনাফার হার। তো আর এর মান যদি আমরা এটা একটা সমীকরণ, একদিকে সূত্র যেটা সমীকরণ, তো এটাকে আমরা আর এর মান এখান থেকে যদি বের করতে হয়, কিভাবে করতে হয় দেখেন। পি আর এন এই পাশে নিয়ে আসলাম, আইটাকে এই পাশে, জাস্ট আমরা ডান পাশটাকে বাম পাশে, বাম পাশটাকে ডান পাশে নিয়ে যাব। এরপরে কাজ কি, এখানে আমরা আরটাকে রাইখা দিব, যেহেতু আমাদের আর এর মান বের করতে হবে, অর্থাৎ অবশ্যই আমাদেরকে আরটাকে বাম পাশে রাখতে হবে। তো পি এবং এন এখানে গুণ আকার আছে, একটা সংখ্যা একটার সাথে গুণ আকার আছে, 3টা সংখ্যাই যেহেতু গুণ আকার আছে, আমরা এই পাশে ডান পাশে নিয়ে গেলে এটা ভাগ হবে। তো যদি ভাগ করে উপরে আই চলে যায় আর পি এবং এন নিচে চলে আসে, অর্থাৎ এখন আমরা মান বসালি হয়ে যাবে। তবে লক্ষণীয় ব্যবহার হলো, যেহেতু আমরা আর এর মান বের করব, আর এর মানের বেলা একটা পার্সেন্ট থাকে, হার যদি বের করতে চাই আমরা পার্সেন্টেজ আকারে হার বের করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে 100 দ্বারা গুণ করতে হবে। কেন 100 দ্বারা গুণ করবো, যেহেতু আমরা একটা পার্সেন্ট বসাবো, আমরা কিন্তু উত্তরে আর এর মানের সাথে একটা পার্সেন্ট বসাবো, ওই পার্সেন্টের জন্য আমরা 100 নিয়ে আসলাম আগেই। তো দেখাইতেছি কিভাবে। এটা আয়ের মান 1,75,000 টাকা, পি এর মান হইল 80,000 টাকা, গুণ এন এর মান হইল 2, গুণ হইল 100। আচ্ছা যাই হোক, এখন আমরা এখান থেকে একটা শূন্য, দুইটা শূন্য, এটা উপরের সংখ্যা, তো নিচে দুইটা শূন্য কেটে দিলাম। আবার এখান থেকে একটা, দুইটা, এখান থেকে দুইটা কাটা যায়। যাওয়ার পরে আমার উপরে থাকতেছে 1750 আর নিচে থাকতেছে 8 দ্বিগুণে 16। ঠিক আছে, এখন আমরা এটা ক্যালকুলেটরে ভাগ করি, দেখি কত হয়। ক্যালকুলেটরে আমরা আগে প্রথমে 1750 উঠাবো, ভাগ করব 16 দ্বারা, তাহলে 109.375 এইটুকু আসছে, এত পার্সেন্ট। এই যে 100 নিয়ে আসছি, 100-এর জন্য কি করলাম, আমরা একটা পার্সেন্ট ব্যবহার করলাম। এখন আমরা লিখবো কি, নির্ণয়ে শিমুল শতকরা 109.375% মুনাফা পেল। তবে আশা করি অবশ্যই বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের পেজটাকে ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবাই বন্ধুরা যারা আছে অষ্টম শ্রেণীতে তারাও দেখতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।